শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের মাটিতে আর পা রাখেননি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে হত্যা মামলা হয়। এছাড়া রয়েছে শেয়ার বাজারে কারসাজির অভিযোগও। এবার নতুন করে এক ঝামেলায় পড়তে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। চেক জালিয়াতি অভিযোগে সাকিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার 18 ডিসেম্বর অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মাহবুবুল হক এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত বেঞ্চ সহকারী খন্দকার শাহরিয়ার আলম। এ সময় তিনি বলেন, সাকিব সহ 4 জনের বিরুদ্ধে গত 15 ডিসেম্বর চেক জালিয়াতির মামলা হয়। পরে এ মামলার শুনানি শেষে আদালত সাকিবের বিরুদ্ধে অভিযোগটি আমলে নেয়। পরে সাকিব সহ বাকিদের আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়, সাকিবের মালিকানাধীন অগ্রফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। এর বিপরীতে গ্যারান্টি হিসেবে 2টি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠান। এরপর চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে সেই ব্যাংক অ্যাকাউন্ট পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজনার হয়। 2টি চেকে টাকার পরিমাণ ছিল 4,15,00,000। চেক ডিজনার হওয়ার পর সাকিবের প্রতিষ্ঠান এবং সাকিব সহ 4 জনকে পাওনা টাকা পরিশোধের জন্য উকিলি নোটিশ পাঠানো হয়। তবে সেই টাকা তারা পরিশোধ করেননি। এতে ব্যাংকের কাছে প্রতীয়মান হয় তাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকা সত্ত্বেও তারা চেক দিয়ে ব্যাংকের সঙ্গে প্রতারণা করেছে। সাকিব ছাড়াও এই মামলায় অন্য আসামিরা হলেন অগ্র ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হুসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।